وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও হুমা ফালা তাকুল লাহুমা উফিউ তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ শব্দটিও বলো না وقل لهما قولا كريما উফ ولا تنهرهما এবং তাদেরকে ধমক দিও না ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা এবং বলো তাদেরকে শিষ্টাচার পূর্ণ কথা ওয়াকফিদ লাহুমা জানাহাত কুল্লি মিনার রাহমা তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও ওকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এবং বলো হে পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম করো যেমনি ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে এই আয়াতে আল্লাহ তাআলা সন্ততিদেরকে শিক্ষা দিয়েছেন যে পিতামাতার সাথে সন্তানের কিরকম ব্যবহার হওয়া উচিত সন্তান পিতামাতার সাথে কিরকম কথাবার্তা বলতে হবে তাদের সাথে কিরকম ব্যবহার করতে হবে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এই আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার পর যদি কোনো সন্তান সন্ততি কোনো ছেলে মেয়ে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে তার জন্য কতই না শোচনীয় অবস্থা হবে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই তার জন্য অকল্যাণ অমঙ্গল হবে যে অকল্যাণ অমঙ্গলের কোনো সীমাই থাকবে না আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না আমরা কার ইবাদত করি আল্লাহ তাআলার ইবাদত করি যদি কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তাহলে কি সেটা হবে যদি কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো নামে ইবাদত করে সেটা হবে কি শিরক
যার গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলা। ইবাদত করতে হবে কার? আমরা কথা বলি আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার ইবাদত করতে যাইয়া যদি অন্য কারো উদ্দেশ্য থাকে তাহলে সেটা হবে কি? শিরক। যে শিরক আল্লাহ তাআলা মাফ করেন না। এজন্য আমাদের ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করার পর আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাআলার ইবাদত করার পর আমাদের জন্য কি নির্দেশ শুনেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন যে আমার ইবাদত করার পর সন্তান সন্ততির জন্য করণীয় কি? পৃথিবীর সমস্ত মানুষের করণীয় কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কে বলছেন? কে বলছেন এই কথাটা? আল্লাহ তাআলা বলছেন। আমরা উত্তর দিলে সব হবে, উত্তর দিলে আমাদের কথাগুলি পরিষ্কার হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করার পর তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সন্তান সন্ততি তারা সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। যে ব্যবহারের দ্বারা মাতা পিতা সন্তুষ্টি হয়ে যায়, আর এমন ব্যবহারের দ্বারা যদি মাতা পিতা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, বলেন নাউযুবিল্লাহ। যে সন্তানের প্রতি পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলাও ওই বান্দা বান্দির উপর কি অসন্তুষ্ট হয়ে যায়। যে সন্তানের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাইবে, ওই সন্তানের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই বরবাদ হয়ে যাবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না। কি বলছেন? আপনি আমার জীবদ্দশায় যদি আপনি আমার বাবা মা বার্ধক্যে উপনীত হয় না, পিতা মাতা যাদের বয়োজ্যেষ্ঠ আছেন তারা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তারা ছেলে মেয়েদের প্রতি তাকিয়ে থাকে যে আমার ছেলে আমার সেবা যত্ন করবে, আমাকে সেবা করবে, আমাকে যত্ন করবে। ওই দিকে তারা মুহতাজ হয়ে যায়, কারণ তারা এখন দুর্বল হয়ে আসছে, তাদের শক্তি সামর্থ্য থাকে না। তখন তারা সর্বদাই তাদের ছেলে মেয়েদের প্রতি তাকিয়ে থাকে। আর এই সময় যদি, এই করুণ সময় যদি ছেলে মেয়েরা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, অশোভনীয় আচরণ করে, তখন তাদের যে কতই না কষ্ট সেটা বলা বাহুল্য। ফালা তানহারহুমা, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফালা তানহারহুমা, তুমি তোমার বাবা মার সাথে পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলো না। যখন পিতা মাতা বয়োজ্যেষ্ঠ হয়ে যায়,
যখন তাদের বার্ধক্য এসে যায় তখন ছেলে মেয়েদের সাথে বারবার কথা বলতে চায়, একটি কথা বারবার জিজ্ঞাসা করে। ছেলে বলে, তোমাকে একটি কথা বারবার তুমি জিজ্ঞাসা করো কেন? এই কথা বলে ছেলে বাবাকে ধমকি দেয়। এই ধমকির কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তানহারহুমা, খবরদার খবরদার পিতা মাতাকে কখনো ধমক দিয়ে কথা বলো না। পিতা মাতাকে যখন তারা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, বার্ধক্যে এসে যায়, যখন সন্তান পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলে, সাথে সাথে তাদের মনে যে একটা আঘাত লাগে, পিতা মাতার মনে যে আঘাত লাগে, সেই আঘাতটা তাফসীরে আসছে, সেটা বলা বাহুল্য, সেটা প্রকাশ করা যায় না। এমন একটা আঘাত পিতা মাতার কলিজায় লেগে যা, যখন সন্তান একটি দুইবার কথা বলার সাথে সাথে সে রাগান্বিত হয়ে বাবা মাকে ধমক দিয়ে কথা বলে। ফালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলে, যে একটি কথা বারবার বলতে হবে কেন? বিভিন্ন ভাষায় বাবা মাকে গালিগালাজ করে। তাদের জীবন কতই না অবাঞ্ছিত জীবন। আল্লাহ তাআলা এই পিতা মাতা যখন তার ছেলের ধমককে যখন চুপ হয়ে যায়, তখন সে চুপ হয়ে যায় না, তার মনে যে একটা কষ্ট লেগে যায়, তার পরিচয়ে যে আঘাত লাগে, সেই আঘাত সরাসরি আল্লাহ তাআলা ওই ছেলের প্রতি অসন্তুষ্টি হয়ে যায়। আর যদি আল্লাহ তাআলা বান্দা বান্দির উপর, ওই ছেলে মেয়ের উপর যখন অসন্তুষ্টি হয়ে যাইবে, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি ওই ছেলেকে ভালো জানে, তারে মহব্বত করে, এই ভালো জানা মহব্বত করার কোনো ফায়দা নাই। কারণ যিনি স্রষ্টা, যিনি আমার মালিক, সে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য বাবা মা থাকতে ছেলে মেয়েরা বুঝে না যে বাবা মার কদর কি, সম্মান কি, সেটা দুনিয়াতে বুঝে না। যারা দুনিয়াতে বুঝে বাবা মা কি জিনিস, তারাই দুনিয়ার জীবন আখিরাতের জীবন সার্থক। আর যারা বুঝে না, বাবা মার সাথে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তাদের অবস্থা কতই না শোচনীয় হবে, সেটা আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ ভালো জানেন। তারপর আল্লাহ বলতেছেন, ফালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে বলো শিষ্টাচারপূর্ণ কথা, তাদের সাথে ভালোভাবে কথা বলো, নম্রভাবে কথা বলো, যে তোমার কথার দ্বারা তোমার পিতা মাতা তোমার প্রতি খুশি হয়ে যায়। তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা যখন তোমার পিতা মাতা তোমার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যখন সেই বান্দা বান্দির প্রতি যখন খুশি হয়ে যাবে, তার দুনিয়ার জীবন সার্থক, আখিরাতের জীবন সার্থক। আসলে সৌভাগ্য ব্যক্তি আর কি আছে, যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সেই খুশিটা হতে হবে মাতা পিতার খুশিতে আল্লাহ খুশি, আর মাতা পিতার অখুশিতে আল্লাহ তাআলাও অখুশি। এটা আমাদের দুনিয়াতে যতদিন বাবা মা বেঁচে থাকবে, ততদিন এই কথাটা আপনি আমার মনে রাখতে হবে। যদি মনে রাখিয়া দুনিয়ার জীবন শেষ করতে পারি, তাহলে দুনিয়ার জীবন সার্থক হবে, আখিরাতের জীবন সার্থক হবে। তারপর আল্লাহ বলেছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর এখানে উফিউ যে শব্দটা যে বলা হয়েছে,
পিতা মাতার সাথে পিতা মাতা যে শব্দটুকু তোমরা বলো না। এখানে শব্দটি বলতে এমন শব্দ বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি প্রকাশ পায়, এমনকি তাদের কথা শুনে বিরক্তি বোধক দীর্ঘ আশ্বাস ছাড়ে, এটাও এর অন্তর্ভুক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিরাদানের ক্ষেত্রে বলার চাইতেও কম কোন স্তর থাকলে তাও অবশ্য উল্লেখ করা হতো। মোট কথা, এমন কাজ, এমন ব্যবহার যে কথার দ্বারা পিতা মাতার সামান্যতম কষ্ট হয় তাও নিষিদ্ধ। আমার কথাটা কতটুকু বুঝছেন বুঝি নাই? যে যে শব্দটা তাফসীরে আসছে, যে যে শব্দটা বলা হয়েছে, এর চেয়ে যদি কোনো কম শব্দ থাকতো তাহলে এর মধ্যে উল্লেখ করা হতো। এর চেয়ে আর কোনো কম শব্দ নাই, এজন্য বলা হয়েছে যে শব্দ যদি তোমার মাতা পিতা কষ্ট পায়, এই সামান্যতম কষ্ট জায়েজ নয়, নিষিদ্ধ করা হয়েছে। তাহলে মাতা পিতার সাথে কিরকম ব্যবহার করা উচিত আর আমরা কিরকম ব্যবহার করি, আমরা যদি একটু অনুধাবন করি তাহলে আমাদের বোধগম্য হবে। এজন্য আসুন মাতা পিতা থাকতে মাতা পিতার কদর করি। মাতা পিতা শেষ হয়ে গেলে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে, তখন আর কিছু করণীয় থাকে না দোয়া ছাড়া।